তুমি যখন নিজের মুখে এত বড় কথা বলেই ফেললে তাহলে ঠিক আছে, ঠিক আছে, আমি আর থাকবো না এই বাড়িতে। আমি এত করে বোঝানোর পরও আপনি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনি বুঝতে পারছেন না পারুলকে দয়া দেখি আপনি খুব ভুল করছেন, খুব ভুল করছেন আপনি। সবাই আমায় ভুল বুঝছে, সবাই। কিছু বলবে পারুল? হ্যাঁ, আমি কাল থেকে স্কুলে যাব। তুমি যাবে? তুমি যাবে আমার সঙ্গে? আমাকে ভর্তি করে দেবে স্কুলে? তুমি সত্যি স্কুলে যাবে পারুল? তা আমি কি মিথ্যে বলছিলাম নাকি? আর কালকে স্কুলে যাব, কি এই সব দেখাবো, দেখো কত কিছু লিখেছি, এই সব ওদের দেখাবো। দেখো পারুল কত কিছু লিখতে পারে, পারুল অনেক কিছু জানে, দেখো কত কিছু লিখেছি আমি, দেখো সব দেখাবো ওদের। কালি নেই, ভাল লাগে না। আমি এখন কালি করতে পাবো? আমার পেন চাই, পেন চাই আমি। আমি করতে পেন পাবো? পেন চাই, পেন চাই আমার। হ্যাঁ, ওটাতে পেন হবে না, ওখানে পেন হবে। মা, এই তো আমি পেন পেয়েছি বানি দিদি। এটা তোমার পেন? তোমার পেন এটা বানি দিদি? এটা আমার মায়ের পেন, আমার মায়ের স্মৃতি, তাই এত যত্ন করে রেখে দিয়েছি। কই দিদি, আমি এই পেনটা দিয়ে লিখবো, এই পেনটা দিয়ে লিখবো আমি। হ্যাঁ, আমি আজ থেকে এই পেনটা নিয়ে স্কুলে যাবো। না পারুল, তুমি এই পেনটা নিও না, আমি তোমাকে এর থেকেও দামি পেন কিনে এনে দেবো। দাঁড়াও, এই নাও, আপাতত তুমি এটা দিয়ে লেখো, আমি তোমাকে ঠিক দামি পেন কিনে এনে দেবো। না, আমার এই পেনটাই চাই, এটা দিয়ে লিখবো আমি, আমার এটাই চাই। পারুল, তুমি একটু বোঝার চেষ্টা করো, এটা আমি সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি আমি। তুমিও চাও না আমি লেখাপড়া শিখি, তোমার মতো তুমিও আমায় ভালোবাসো না। না পারুল, তা নয়, তুমি পুরনো পেন দিয়ে কেন লিখবে? আমি তোমাকে নতুন পেন কিনে এনে দেবো তো। না, আমার এই পেনটাই চাই, এই পেনটাই চাই আমার। আচ্ছা ঠিক আছে, তুমি কেঁদো না, তুমি নিয়ে নাও এই পেনটা, যত্নে রেখো কিন্তু। যত্নে তো আমি রাখবই, এটা আমার খুব কাজে লাগবে যে। আজকে এই পেন হাসিল করলাম, কাল এই পেন দিয়েই তোমার সবকিছু হাসিল করে তবে ছাড়বো। আর কটা দিন শুধু অপেক্ষা করো, ব্যাস। কোথায় যাচ্ছিস? হ্যাঁ মা, চার্চে যাব। কাল থেকে মনটা খুব ছটফট করছে, তাই ভাবলাম একটু চার্চে যাই, ওখানকার শান্ত পরিবেশে মনটাও শান্ত হয়ে যায়। আর ভাবছি প্রভুর কাছে একটু প্রার্থনাও করে আসি। তাই যা, ঠাকুরের কাছে প্রার্থনা করে নিজের জন্য কিছু চাস। সব সময় তো অন্যের কথাই ভাবিস, নিজের জন্য তো কোনোদিন কিছু চাস না। নিজের জন্য না মা, পারুলের জন্য প্রার্থনা করতে যাচ্ছি। চাইবো প্রভু যেন পারুলকে সুস্থ করে দেন। আচ্ছা মা, তুমি যে আমার ভালো চেয়ে আমার মাথায় ফুল ছোঁয়ালে, তেমনি তুমি পারুলের মাথায় ছোঁয়াও না, পারুল তাহলে ঠিক ভালো হয়ে যাবে।
খারাপ লোকেদের পাশে ঠাকুর থাকেন না। খারাপ লোকেদের ভালোবাসেন না রে, ভালোবাসেন না ঠাকুর। পারুল অসুস্থ মা, ও সুস্থ হয়ে যাক এইটুকুও কি আমরা চাইতে পারি না? তা না হলে আমরাই বা কিসের ভালো মা? সত্যি তোর কাছ থেকে অনেক কিছু শেখার আছে জানিস, অনেক কিছু শেখার আছে। তুমি চলো মা, চলো চলো। পারুল, পারুল, দেখবে এসো, মা তোমার জন্য ঠাকুরের ফুল নিয়ে এসেছে। ও ঘর তো একবারে ফাঁকা। হ্যাঁ হ্যাঁ তাই তো। পারুল কোথায় গেল? পারুল, 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 পারুল তুমি কোথায়? পারুল, না নেই, পারুল ঠিক নেই। আর সেটাই সব থেকে বেশি চিন্তার, সব থেকে বেশি ভয়ের কারণ সেটাই। একে তো এই মেন্টাল কন্ডিশন, তার উপরে বাড়ির কোথাও নেই। এই অবস্থায় যদি কোথাও চলে গিয়ে থাকে তাহলে কি হবে? বনে এত টেনশন করার কিছু নেই, হয়তো এদিক ওদিক গেছে, চলে আসবে। আর বাইরে যদি গিয়ে থাকে তাহলে ধারে কোথায় গেছে। বলে দিদি, পারুলকে আবার খুঁজলুম, বাড়ির বাগানে, বাইরে, আশেপাশে কোথাও নেই। এই পারুলটা দিনকে দিন একটা চাপ হয়ে দাঁড়াচ্ছে। পারুল যদি আবার কিছু করে ওকে আমি, পারুল যদি মুখ খুলে তো আমি তো গেলাম। তো গেল কোথায় রে? কোথায় গেল পারুলটা? কি হলোটা কি? তোমরা সবাই চুপ করে আছো কেন? এরকম সিচুয়েশনে কি করা যায় একটা সাজেশন তো দাও। কি করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার বনি। আমরা এই ব্যাপারে কি বলবো বলো? হ্যাঁ, তবে হ্যাঁ একটা কথা আমি তোমায় বলতে পারি যে এবারে কিন্তু আমরা পারুলকে কিছু বলিনি। পারুল নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি সে কথা বলতে চাইনি বড় মামি। না বনি দেখ, ওই মেয়ে যা রং চড়িয়ে কথা বলে, আমাদের নামে কোনো ব্লেম দেওয়ার আগে এটা কিন্তু পরিষ্কার করে নেওয়া ভালো। পল্লবী, এখন ওরাই তো বনির আপন, আমরা কে বলো? এরকম ভাবে বলো না বড় মামি। তোমরা তো জানো আমি তোমাদের সবাইকে কতটা ভালোবাসি। প্লিজ তুমি আর রাগ করে থেকো না। আমি আবার সরি বলছি, প্লিজ বড় মামি। কিন্তু একবার তো দেখবে পারুল কোথায়, কোথায় গেল মেয়েটা, একটা খোঁজ নেবে না? শোন বনি, তোর মাথা ঘামাতে তুই মাথা ঘামা, আমাকে এর মধ্যে জল আস। ওই পারুলের ব্যাপার আমি কোনো কথা শুনতে চাই না, আমার ভালো লাগছে না। সোনাদা চলো বেরোই, একটা জরুরি মিটিং আছে। তাছাড়া বাড়ির রিনোভেশনটা দেখতে হবে তো, চলো। বাবা শোনো, পারুল অসুস্থ, সেটা তো আমাদের ভাবতে হবে। নাহলে আমি তোমায় বলতাম না। তুমি অন্তত একটু খোঁজ করে দেখো। মানে আমার দেরি হয়ে যাচ্ছে। বাবাও আমার কথা শুনলো না। কি করি আমি এখন? হ্যাঁ, গিয়েভূতকে গিয়ে বলি। দাদা আর দুটো কচুরি দিন তো। ও ভাই একটু তরকারি দাও। আরে বেশি করে দিন, টিপটিপি করছো কেন? আহ, কতদিন পরেই দোকানের কচুরি খাচ্ছি মাইরি। ডাল ডালের ঝোল আর ফল খেতে খেতে মুখটা পুরো হেজে গেছিল। কি নেই বাচ্চার একটু, তার উপরে পাগলের একটা করতে করতে হাঁপিয়ে গেছি মাইরি। আজ একটু বিন্দাস থাকবো।
ওদিকে বাড়িতে পারুলের টিকি খুঁজে না পেয়ে সবকটার মাথা এবার খারাপ হয়ে যাবে। যত দোষ এখন চাপবে ওই মামিদের ঘাড়ে। আমাকে বের করবি না, কর এবার। খোঁজো খোঁজো আমায়, আমি এখন তোদের উধাও করার প্ল্যান আঁটছি। এই কচুরির মতোই গিলে হাওয়া করে দেব। বল বল আমায় কি করতে হবে? গেহুর জানেন, পারুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়ির কোথাও নেই। দেখুন বাগান টাগান আছে হয়তো। না, কোথাও নেই। ও বোধহয় বাইরে কোথাও গেছে, কাউকে না জানিয়ে চলে গেছে জানেন। ওকে যে এখন কোথায় খুঁজি। পারুল যখন কাউকে না জানিয়ে গেছে, তার মানে ও নতুন কোন নাটক খেতেছে আপনাকে গোল খাওয়াতে। কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে থাকুন, দেখবেন কেউ খুঁজতে না গেলেও নিজে থেকে চলে আসবে। আর পারুল যা নাটকে মেয়ে, এই ভোগ বিলাস ছেড়ে কোথাও যাবে না। ওর নাটকে পাত্তা দেবেন না আপনি। কিন্তু একা একটা মেয়ে, যদি রাস্তাঘাটে কোনো বিপদ ঘটে? পারুলের কোনো বিপদ হবে না। ও আপনাকে, আপনার পরিবারের সবাইকে বিপদে ফেলার জন্যই না নতুন নতুন নাটক করছে। আর এটা যদি নাটক না হয় তখন? আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন না, দেখবেন ও চলে আসলে বুঝতে পারবেন আমি কতটা সত্যি বলছিলাম। ও নাটকই করছিল। আপনি বুঝতে পারছেন না, পারুলের মেন্টাল কন্ডিশন এখন ঠিক নেই। এদিকে দিনকালও ভালো নয়। ওর যদি রাস্তায় কিছু ঘটে যায়, আমার খুব চিন্তা হচ্ছে গিয়েভূত। আমি কোথায় খুঁজি ওকে এখন? আপনি অযথা চিন্তা করছেন, পারুলের কিচ্ছু হবে না। ও আদৌ পাগল না। কিন্তু কিন্তু কেউ পাগল না হলে এসব কাণ্ড ঘটায় কি করে? আপনি দেখেননি, কালকে ওর রাস্তায় বসে পড়েছিল ভিক্ষে করে স্কুলে ভর্তি হবে বলে। পড়াশোনার নামে সারাক্ষণ হিজিবিজি লিখতে থাকে। কেউ সুস্থ মাথায় এসব কি করে করতে পারে? আমার মনে হয় ওর মধ্যে কোথাও একটা চাপার যন্ত্রণা আছে। এই মিথ্যে লুকোনোর চাপে ওর কষ্টটা আরো বেড়ে চলেছে। আপনি ওর উপরে রেগে আছেন, তাই ও কতটা হেল্পলেস সেটা আপনি বুঝতে চাইছেন না। আপনি যতই বলুন না কেন, আমি পারুলের কথা ভাববো না, আর পারুলকে কোথাও খুঁজতেও যাব না। আমি এখন স্কুলে যাব, বাচ্চারা আমার জন্য অপেক্ষা করে আছে। আর পারুলের থেকে না ওদের ভবিষ্যৎটা আমার কাছে অনেক বড়। বেশ, আমি নিজেই খুঁজে নেব পারুলকে, আপনাকে খুঁজতে হবে না। শুনছেন, আপনি কেন চিন্তা করছেন? আমি বলছি তো ও ফিরে আসবে, আপনি চিন্তা করবেন না। পারুল তো ওনাকে একেবারে নাজেহাল করে ছাড়ছে। আরে বিনতি, কি রে, কেমন আছিস তুই? ওমা পারুল দি, তুমি? তোমায় তো হেভি লাগছে। আরে কাজল মাসি, তুমি কেমন আছো গো? আরে আমি ভালোই আছি। তোর মতন কি ভাগ্য করে জন্ম নিয়েছি আমি? আগে আমি যেমনি ছিলুম, এখন আমি তেমনিই আছি রে। আমি যা চাপে আছি সে আমিই জানি। আমার কপালে এখনো ঠিক ফেরেনি গো কাজল মাসি। তবে ফিরবে ফিরবে করছে, আর সেটা ব্যাপকভাবে। কি গো মাসি, আর কত জল টানবে? ওমা পারুল, তুই? চলে এলাম মাসি। আচ্ছা শোনো, আজ সারাদিন আমি এখানেই ঘাপটি মেরে থাকবো। ওমা কেন রে, আবার কোনো বাওয়াল করে এলি নাকি? নিজের হকটা বুঝে নিতে গেলে বাওয়াল তো করতেই হবে মাসি।
তবে আমি আর এখন ছুঁচো মেরে হাত বন্ধ করবো না, আর একটা বড় দাও মারতে হবে। আর সেই ব্যাপারেই তোমার সঙ্গে কথা বলতে এসেছি। শোনো, তোমার সঙ্গে আমার অনেক কাজের কথা আছে। দিব্যি তো আছিস, ভালো মন্দ খাচ্ছিস, পড়ছিস, আবার কি চাস? ধুর, তুমি যে কি বলো না মাসি, আমি এতদিন তো ওই খুচরো পয়সা কুড়িয়েছি, এবার নোটের বান্ডেলের হদিশ পেয়েছি। সেটা জ্ঞানাতে হবে না? যতই হোক পাতানো বাপ, নিজের বাপ তো আর নয়। কখন লাথি মেরে আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দেবে, তখন তো আমার সব ফুটুটুম হয়ে যাবে। তার আগে আমাকে নিজের আখেরটা তো গুছিয়ে নিতেই হবে, আর তার জন্য তোমার সাহায্যের দরকার। অবশ্য তুমি চিন্তা করো না, তোমারটা আমি ঠিক পুষিয়ে দেবো। তাই বল বল, আমায় কি করতে হবে? আচ্ছা শোনো, তুমি এক ওই উকিলের বাড়িতে কাজ করো না, আমাকে শুধু একবার ওই উকিলের সঙ্গে দেখা করিয়ে দাও, তারপর যা করার আমি নিজেই করে নেব। কেন রে, উকিলকে দিয়ে আবার তুই কি করবি? আরে ধুর, রাস্তায় কি সব কথা শুনবে নাকি? ঘরে চলো বলছি সব। ওই বনি দিদিকে নাকানি চোবানি না খাইয়েছি না, তো আমারও নাম পারুল না। যাই হোক, চলো চলো ঘরে চলো। দাঁড়া, জলের বালতিটা নেই। কোথাও তো খুঁজে পাচ্ছি না পারুলকে, গেল কোথায় তাহলে? উফ বাবা, বাঁচা গেল। একে পেটেই নেই বাচ্চার জ্বালা, তার উপরে সবসময় পাগলে রাখতো। আমার যা চাপ যাচ্ছে না মাসি, এইভাবে যদি চলতে থাকে আমি সত্যি সত্যি নিজেই একদিন পাগল হয়ে যাব। নিজের জাল তো নিজেই বুনেছিস, আমার ভয় লাগে সেই জালে তুই না জড়িয়ে পড়িস। পারুলকে জালে জড়ানো অত সোজা নয়, আমিও 7 শিয়ানার 1 শিয়ানা। আচ্ছা যাই হোক, এখন সব কথা ছাড়ো, আমাকে একটু জিরোতে দাও তো। ওমা, কানের দুল খুলছিস কেন? আর বলো না মাসি, কানের দুলটা পড়লেই না কান কামড়ে ধরে থাকে একেবারে, আর ভীষণ ব্যথা করে। তবে জানো মাসি, আমার ওই বনি দিদিও না ঠিক এই কানের দুলটার মতো আমার জীবনে একেবারে কাঁটা হয়ে বিঁধছে। তবে কি করব, কানের দুলের ওপর রাগ করে যেমন কান কেটে ফেলে দিতে পারি না, তেমন ওই বনি দিদির ওপরে রাগ করে নিজের পায়ে তো আর কুড়ুল মারতে পারি না। সে বোকামো এই পারুল করবে না। পারুল, কি করবি তাহলে? কি আর করব, কাঁটা দিয়ে কাঁটা তুলবো। তাই তো তোমায় বলছিলাম, তোমার ওই উকিল বাবুর সঙ্গে আমাকে একবার দেখা করিয়ে দাও, তার সঙ্গে অনেক জরুরি কথা আছে আমার। আচ্ছা শোনো, এই কটা টাকা ধরো, নাও ধরো, বাজারে যাও আর গিয়ে কচি পাঠার মাংস নিয়ে এসো। ওই বাড়ির টালে স্যুপ খেতে খেতে না আমার মুখ একেবারে পচে গেছে। আর শোনো, মাংসটা একটু ঝাল ঝাল করে কষে কষে রান্না করবে। তোর হাত থেকে টাকা নিতে না বড় খারাপ লাগে রে পারুল, কিন্তু কি করব বল, আমার তো সেই সামর্থ্য নেই যে তোকে আমি মাংস করে খাওয়াবো। থাক, এই পারুল থাকলে সব হবে। এখন বেশি বকো না তো, যাও তাড়াতাড়ি বাজারে যাও, আমাকে 2 দণ্ড জিরোতে দাও। ও বাড়ির মতন এখানে তো আমাকে কেউ নজরদারি করার নেই। যাও যাও তাড়াতাড়ি যাও, আমি একটু ঘুমোই। কোথায় যে গেল ওই মেয়েটা? বনি দিদির হয়েছে ঝামেলা, এখন কোথায় কোথায় খুঁজবে বলো দেখিনি? হ্যাঁ, ওই পারুলের যে দিদি এই বাড়িতে কাজ করতো, সে আর পারুল একই বস্তিতে থাকতো না? হ্যাঁ হ্যাঁ, ওই বাসন্তী আর পারুল ওরা তো একই বস্তিতে থাকতো। আচ্ছা, তুমি কি জানো বস্তিটা কোথায়?
হ্যাঁ জানি কি, ওই তুমি বাড়ির বাইরে গিয়ে বড় রাস্তা ধরে সোজা গেলে তেমাতার মোড়টা পেরোলে, তারপরে খালের পাশ দিয়ে সোজা চলে গেলে দেখবে ডান দিকে একটা পুকুর আছে। তুমি যতই চালাকি করো পারো, এতদিন তোমার সাথে লড়তে লড়তে তোমার কিছু পদক্ষেপ আমার চেনা চেনা লাগতে শুরু করেছে। এবার দেখি আমি ঠিক পথে এগোচ্ছি কিনা।